এই বছর ভেবেই নিয়েছিলাম যে হাঁসের মাংস হয়তো আর খাওয়া হবে না, তাও যে খাওয়া হইলো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার শাশুড়ি আসছিল, আপনারা জানেনই তো। উনি আসছিল যেহেতু, সেজন্য ওনারা নাকি 2টা হাঁস কিনছিল, ওনাদের জন্য একটা, আমাদের জন্য একটা। তো ওনাদেরটা তো খাই ফেলছে, আর আমাদের জন্য আনছিল। যেহেতু আস্তই আনছিল, ওই জন্য ভালো করে পরিষ্কার করছিল না, হ্যার মতো কাজ করে দিছিল। তো এখন তো আমি তো ওইভাবে রান্না করতে পারি না, আমাকে তো পরিষ্কার করে রান্না করতে হবে। সেই জন্য অনেক ঘষাঘষি করে, অনেক কষ্ট করে ময়দাটি পরিষ্কার করছি, করার পরে কাটাকাটি করে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো হাঁসের মাংস বলে কথা, সবসময় পেঁয়াজ একটু বেশি দিতে হয়, পেঁয়াজ রসুন, তাহলে খেতে মজা লাগে। সেই জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিছি। দেওয়ার পরে হালকা পাতলা করে এখন মশলা দিয়ে দিচ্ছিলাম, আর চিন্তা করতেছিলাম রান্নাটা হবে কবে আর কবে খাবো। আসলে হাঁসের মাংস আমার খেতে ইচ্ছে করতেছিল আরও অনেক আগে, আমার হাজব্যান্ডে বলছিলাম, উনি বলছিল যে পরে আনবে। যেহেতু পরে আনার কথা শুনে, যেহেতু আবার শুনছে ওনার মা কিনছে, সেই জন্য আর কিনে নেয়। তো ফাইনালি আমার শাশুড়ি আসলো হাঁসের মাংস নিয়ে। তো যাই হোক, এদিকে রান্না তুলে দিয়েছিলাম, তার মধ্যে এখন গরম মশলা দিছিলাম না, সব মশলাপাতি দিয়ে দিছিলাম। গরম মশলা ছাড়া কি জমবে? কখনোই জমবে না, সেজন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছিলাম। তার মধ্যে তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তো অল্প করে তেজপাতা একটা নিয়ে এসে ছিঁড়ে দিলাম। তে নাড়াচাড়া করতেছিলাম, এটা যত কষানো যাবে তত মজা। আপনারা তো সবাই জানেনই, আমি তো নতুন রাঁধুনি, আমি তো অল্প একটু জানি, যেটা শেয়ার করতেছি। তো যাই হোক, এদিকে হালকা করে একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি একবারে দেওয়া যাবে না। তো অল্প করে দিয়ে আমি আর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অনেকক্ষণ ধরে, মানে সিদ্ধ হোক বা কষা, দুটাই বলতে পারেন। তো এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম। তো ফাইনালি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিছে, মানে কষানো হচ্ছিল। কষালেই মাংসটা বেশি মজা লাগে। তার মধ্যে আবার আমি দিছিলাম আলু। আলু না দিলে তো আবার চলবে না, আমার হাজব্যান্ডের মুখে জুটবে না। যাই হোক, আলু দিয়ে দিলাম, আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখন পানি দিব হালকা, পানি না দিলে হবে না, যেহেতু একদম কষানো হয়ে গেছে, দেখা যাবে লেগে যেতে পারে নিচে, সেজন্য একটু পানি দিলাম। পানি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, দেখা যাক কোনটা সিদ্ধ হয়। তো যাই হোক, এদিকে আমি ঢাকনা তুলে দেখতেছিলাম, এত সুন্দর হয়েছিল, মানে হালকা সিদ্ধ হয়েছিল, এখনো পুরোপুরি সিদ্ধ হয় না, রসুনগুলি এখনো সাদা সাদা আছে, সেজন্য আর কি আরও অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে যেহেতু রান্না হয়েছে, এখন হালকা পাতলা ঝোল দিলে এটা সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা রান্না হয়ে যাবে, সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন রসুনগুলি কত সুন্দর দেখা যাচ্ছে, আলুগুলিও সুন্দর দেখা যাচ্ছে। যেহেতু আমার খালা শাশুড়ি এখানে আছে, ওনাকে দিয়ে খেতে হবে, সেজন্য, যেহেতু হাঁসটা আবার ছোটো ছিল, বেশি বড় ছিল না, এই জন্য আলু দিলাম একটু, আলু আর রসুন একটু বেশি হলো। এবার সবার ভালো মতো খাওয়া হবে। তো যাই হোক, আমি খাওয়ান নিয়ে বসে পড়ছি, মানে 1 প্লেট ভাত আর অল্প অল্প করে মাংস আর একটা রাঁধুনি ছিলাম। আমার হাঁসের মাংসের রান খুবই মজা লাগে, সেজন্য বিসমিল্লাহ বলে মুখে দিচ্ছিলাম। ঝোল দিয়ে ভাত খেতে এত মজা লাগতেছিল, তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে খাইতে পারতেছি, এটাই অনেক। তারপরে আমি রানটা নিলাম, রানটা নিয়ে খেলাম, এত মজা হয়েছিল। আপনারা তো জানেনই হাঁসের মাংস সব সময় মজা হয়। তো কেমন হলো অবশ্যই জানাতে পারেন সবাইকে। আসসালামু আলাইকুম।